আসসালামু আলাইকুম। হিন্দু ধর্মের অর্থাৎ সনাতন ধর্মের শারদীয় দুর্গা পূজা উৎসব চলছে। সকল সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি। ধর্মতত্ত্বের গবেষণায় দেখা গেছে মা দুর্গা মূলত মরিয়ম আলাইসাল্লাম, হযরত মরিয়ম আলাইসাল্লাম, যিনি মূলত হযরত ঈসা আলাইসাল্লাম তার মাতা, অর্থাৎ নবী হযরত ইমরান আলাইসাল্লাম তার একমাত্র সন্তান কন্যা মরিয়ম আলাইসাল্লাম, যিনি মূলত নবী হযরত জাকারিয়া আলাইসাল্লাম দ্বারা লালিত পালিত হয়েছেন। বাইতুল মুকাদ্দাস বর্তমান মসজিদ আল আকসা মসজিদের ভেতর, অর্থাৎ সনাতন ধর্মে যেটি মূলত দুর্গা পূজা নামে পরিচিত, তার বৈশিষ্ট্য, বিশেষ করে মা দুর্গার বৈশিষ্ট্য তার কার্যক্রম থেকে দেখা যায়। তিনি মূলত মেরি ক্রিস্ট, অর্থাৎ খ্রিস্টান ধর্মের যেটি ক্রিস্টমাস, মেরি ক্রিস্ট অর্থাৎ মরিয়ম আলাইসাল্লাম, যেটি মূলত আরবি শব্দে, মুসলিম ধর্মে যেটি মূলত কোরআনে রয়েছে সূরা মরিয়ম, অর্থাৎ হযরত মরিয়ম আলাইসাল্লাম তিনি মূলত দেখা যাচ্ছে চিহ্নিত হচ্ছে সনাতন ধর্মে মা দুর্গা নামে। অর্থাৎ দুর্গা পূজাটি মূলত সনাতন শব্দে, সংস্কৃত শব্দে এবং নামে এবং সংস্কৃত উপমা প্রতীকী হিসেবে উৎসবটি হয়ে থাকে। প্রতীকী বর্ণনা এবং প্রতীকী শব্দে, প্রতীকী ধারাভাষ্য এবং এক্সিবিশনের মাধ্যমে, ছবি, মূর্তি বা আর্ট যাই বলি, এক্সিবিশন বা এটিকে স্ট্যাচু, ভাস্কর্য যাই বলে থাকি আমরা, এতে কোনো সমস্যা নেই। মূলত প্রতীকী অর্থে ভাস্কর্যটি উপস্থাপন করা হয়ে থাকে, যেখানে মূলত অনেকগুলো হাত দ্বারা অনেকগুলো গুণকে উপস্থাপন করা হয়ে থাকে, বোঝানো হয়ে থাকে। অর্থাৎ আমরা জানি যে মরিয়ম আলাইসাল্লাম তিনি পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের মধ্যে একজন, বিশেষ করে প্রথম জান্নাতি মহিলা বা নারী যারা হবেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী এবং তার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এবং মরিয়ম আলাইসাল্লাম হযরত ঈসা আলাইসাল্লামের মাতা, তারাই মূলত তিনজন। এবং হযরত আসিয়া আলাইসাল্লাম তিনিও প্রথম জান্নাতি নারী হবেন। এমনকি আরও দু একজন জানা যাচ্ছে, যেমনটি ফেরাউনের স্ত্রী, পাশাপাশি এক কাঠুরের স্ত্রী, তিনিও হযরত, এই মুহূর্তে নামটি মনে পড়ছে না, সম্ভবত তিনিও প্রথম জান্নাতি নারীদের তালিকায় রয়েছেন। এই কয়েকজন মূলত প্রথম জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতে নারীদের সর্দার হবেন। যাই হোক, মরিয়ম আলাইসাল্লামের অনেকগুলো গুণাবলী ছিল, যেমন তিনি অলৌকিকভাবে হযরত ঈসা আলাইসাল্লামের জন্ম দিয়েছেন। তার পূর্বে মূলত তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদ আল আকসার ভেতর, সেখানে তিনি মূলত ইহুদি রাবাই, যে ইহুদি ধর্মের ধর্মগুরুরা ছিল, তাদেরকে মূলত তোরা অর্থাৎ তাওরাত থেকে তিনি মূলত তাওরাতের বাণীগুলো সংশোধন করে তিনি তাদেরকে শিক্ষাদান করতেন, যেটি হযরত জাকারিয়া আলাইসাল্লাম তিনিও করেছেন, নবী হিসাবে দায়িত্ব পালন করেছেন। যদিও মরিয়ম আলাইসাল্লাম নবী ছিলেন না,
তো মরিয়ম আলাইহিস সালামের ইতিহাস থেকে যতটুকু জানা যায়, তিনি মূলত উলিয়া উলিয়া পর্যায়ের একজন উচ্চ পর্যায়ের আল্লাহ নৈকট্য লাভকারী ব্যক্তি ছিলেন। তিনি আল্লাহ তাআলা থেকে অলৌকিকভাবে বিভিন্ন ধরনের খাবার দাবার ফলমূল পেতেন এবং তার দোয়া আল্লাহ তাআলা কবুল করতেন। এমনকি তিনি অনেক ইলহামও পেয়েছেন। সর্বশেষ তো তিনি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কথা বলে দেখা সাক্ষাতের সুযোগ পেয়েছেন এবং হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম দিয়েছেন এবং তার জীবনী অনেক বড়। সংক্ষিপ্তভাবে এটুকুই বলা যায়, তিনি একটি সময় মানুষকে অলৌকিকভাবে খাবার দাবার এগুলো বিতরণ করতেন। তার খাবার দাবার ভাণ্ডার থেকে দান খয়রাত করতেন, এমনকি মানুষের বিভিন্ন রোগ বালাই সেগুলোর চিকিৎসা দিতেন তিনি। তার কাছে অনেকেই রোগ বালাই থেকে মুক্তির জন্য চিকিৎসা নিত এবং মান্যতের মাধ্যমে মূলত তার জন্ম হয়েছে। বিশেষ করে ইমরান আলাইহিস সালাম অনেক বয়স্ক ছিলেন। অনেক পর তার একটি সন্তান জন্ম হয়, যেটি মূলত মরিয়ম আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালামও একই অবস্থা। নবীরা জাকারিয়া আলাইহিস সালামেরও বৃদ্ধ বয়সে সন্তান ইয়াহিয়া আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন, তারও জন্ম হয়। অর্থাৎ তখন আল্লাহ তাআলার কাছে তারা মান্নত করতেন এবং সন্তান লাভের জন্য দোয়া করতেন। আল্লাহ তাআলা সেটি তাদেরকে অলৌকিকভাবেই কবুল করেছেন, যেটি মূলত বৃদ্ধ বয়সে 90 বছর বয়সে সন্তান জন্ম লাভ দেওয়াটা খুবই কঠিন মহিলাদের পক্ষে, কিন্তু সেটি অলৌকিকভাবে হয়েছে। যেমনটি ঈসা আলাইহিস সালাম তার জন্মটিও অলৌকিকভাবে হয়েছে, যেমনটি মরিয়ম আলাইহিস সালাম সতী সাবিত্রী এবং তার কোনো বিবাহ শাদী হয় নাই। পুরুষের স্পর্শ ছাড়াই তার গর্ভে সন্তান লাভ হয় আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলার অলৌকিক ক্ষমতার মাধ্যমে, যেটি মরিয়ম আলাইহিস সালামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রধান ফেরেশতা তিনি জানিয়ে দেন এবং সেভাবেই ঈসা আলাইহিস সালামের জন্ম লাভ হয়। অর্থাৎ এখন সনাতন ধর্মের মানুষজন ঈদে মিলাদুন নবীর মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মদিন যেভাবে মুসলিমরা আমরা পালন করে থাকি, ঠিক একই রকম সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন বা তার স্মরণ করার মতোই মরিয়ম আলাইহিস সালাম এবং অন্যান্য নবী রাসূল তাদের পরিবার সদস্যদেরও স্মরণ করার সুযোগ রয়েছে। তাদের জন্মদিন পালন করা, স্মরণ করা এবং এক্ষেত্রে দোয়া দুরূদ করা, আনন্দ উৎসব করা ইত্যাদিতে কোনো তেমন অসুবিধা নেই। এগুলো মিলাদ মাহফিলের মতো করা যেতেই পারে। যেমনটি বিশেষ করে যারা আহলে কিতাবের মধ্যে রয়েছে, যুগোপযোগী আহলে কিতাবের বিষয়গুলো নিয়ে যদিও আমি বই পুস্তক লিখেছি, সেখানে এই বিষয়গুলো উল্লেখ করেছি। যেমন দুর্গাপূজাটি মূলত এইভাবেই করলেই উত্তম হয়, যেখানে মূলত সৃষ্টিকর্তা এক সৃষ্টিকর্তা এবং এক উপাস্য মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং সর্বশেষ নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটির উপর ঈমান নিয়ে আসা, যেমনটি আমি দিয়েছিলাম। যত সনাতন ধর্মে যারা সরাসরি চর্চায় রয়েছে এখনও, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেমন মরিয়ম, রামকৃষ্ণ আর অন্যান্য সাধক রয়েছেন, সেক্ষেত্রে তাদেরকে মুর্শিদ বলতে পারে। অর্থাৎ এক সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা এবং তিনি উপাস্য সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, রামকৃষ্ণ অর্থাৎ দাউদ সুলাইমান আলাইহিস সালাম, তারাও আল্লাহ তাআলার নবী রাসূল এবং তারা আল্লাহ তাআলার পথ প্রদর্শক এবং তারা মুর্শিদ, উচ্চ পর্যায়ের অলিয়া উলিয়া সাধক, যেমনটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তারপর অন্যান্য নবীদের স্ত্রী এবং সন্তান, সেগুলোর উপরে ঈমান নিয়ে আসলে কোনো অসুবিধা হচ্ছে না। যেহেতু এই যুগে মূলত যুগোপযোগী আহলে কিতাব হতে চাইলে অন্তত
নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল এবং এক সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, তার পরিমাণ নিয়ে আসতে হবে। তারপর অন্যান্য উৎসবগুলো পালন করতে চাইলে, জন্মদিন পালন করতে চাইলে সেক্ষেত্রে সমস্যা নেই। যেমনটি মরিয়ম আলাইহিস সালামের ক্ষেত্রে, দুর্গাপূজার ক্ষেত্রে, দুর্গাপূজার যেমনটি হয়ে থাকে, যেমন আগে উল্লেখ করলাম যে স্ট্যাচু বা মূর্তি যাই বলি, ছবি, ভিডিও, কার্টুন ইত্যাদি এক্সিবিশন করা, ধারাভাষ্য দেওয়া মরিয়ম আলাইহিস সালামের জীবনীর উপর, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। পাশাপাশি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার ওপর জিকির করা, এমনকি গজল গাওয়া, যেগুলোকে চোর বা গজল গীত বলা হয়ে থাকে, খাওয়া দাওয়া, আনন্দ উৎসব, মিষ্টি বিতরণ, এমনকি যেমনটি দুরূদ পাঠ করা যেমনটি হয়ে থাকে, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করলেই মূলত সকল নবী রাসূল এবং তাদের পরিবার সদস্যদের উপর দুরূদ পাঠ করা হয়ে যায়। যেমনটি আমরা বলে থাকি দুরূদে সংক্ষিপ্তভাবে একটি দুরূদের রূপ, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের প্রতি সালাম এবং দুরূদ পেশ করছি, যা নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবারের মতোই, যা মরিয়ম আলাইহিস সালাম সহ, অর্থাৎ মরিয়ম আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, অর্থাৎ তার পরিবারের সদস্য। সেই ক্ষেত্রে এইভাবে দুরূদ পাঠ করলে দেখা যাচ্ছে সকলের উপরই দুরূদ পাঠ করা হয়ে যাচ্ছে। যেখানে মরিয়ম আলাইহিস সালাম নাম শব্দটি উল্লেখ না করলেও কোনো অসুবিধা হচ্ছে না, দুরূদ পাঠ হয়ে যাচ্ছে অটোমেটিক মরিয়ম আলাইহিস সালামের উপর। মরিয়ম আলাইহিস সালাম উল্লেখ করে বা জাকারিয়া আলাইহিস সালাম উল্লেখ করে পাঠ করলেও কোনো সমস্যা হচ্ছে না, সকলের উপর দুরূদ পাঠ হয়ে যাচ্ছে। দুরূদ পাঠ বা সালাম পেশ করা মানেই হলো তাদেরকে স্মরণ করা, সম্মান জানানো, এটুকুই। আর সমস্ত সাহায্য চাওয়া, রোগ মুক্তির জন্য আরোগ্য চাওয়া, সম্পদের রহমত বরকত বৃদ্ধি এবং জীবনের হায়াত বৃদ্ধি বা সুখ শান্তি ইত্যাদি সমৃদ্ধি চাওয়া, এগুলো সব কিছুই মূলত সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, তার কাছে চাইতে হবে সকল সাহায্য, সকল কিছু দেওয়া মালিক তিনি। আর মূলত তাদের জন্য নবী রাসূল তাদের জন্য দোয়া দুরূদ করা, যে তাদের মাধ্যমে মূলত সৃষ্টিকর্তাকে পাওয়া গেছে, সৃষ্টিকর্তার উপাসনা করা, প্রার্থনা করা, সমস্ত নিয়ম করা পদ্ধতি পথপ্রদর্শক হিসেবে তারা প্রশিক্ষণ দিয়েছে, শিখিয়েছে, পথ দেখিয়েছে, আলোকিত করেছে। এটুকুই চিন্তাভাবনা করা, ধারাভাষ্যে বর্ণনা করা, নিজেরা স্মরণ করা, মনে মনে বলা, প্রকাশ্যে বলা, এটুকুর মাধ্যমেই মূলত তাদের স্মরণ করা হয়ে থাকে, দুরূদ করা হয়, সালাম জানানো হয়, সম্মান জানানো হয়, যেগুলো সনাতন ভাষায় পূজা বলা হয়ে থাকে, সনাতনী পদ্ধতিতে সংস্কৃত শব্দে। যে পূজা করা, মরিয়ম আলাইহিস সালামের পূজা করা বা দুর্গা পূজা করা বা মেরি ক্রিস্টমাসের পূজা করা, মেরি ক্রিসমাস পালন করা ইত্যাদি ইত্যাদি, যেগুলো মূলত মানুষের ভাষাগত শব্দগত বিভিন্নভাবে উপস্থাপন করা হয়ে থাকে, এক একটি দেশে এক এক ভাষা, এক এক জাতির মধ্যে এক একভাবে, এক এক ধর্মীয় গোত্রে। যেমনটি ইসলামের এক শাখায় খ্রিস্টানিটিতে মেরি বলা হয়ে থাকে, মেরি ক্রিস্টমাস পালন করা হয়ে থাকে। আবার ইসলামের এক শাখা হিন্দু সনাতন, যেটি মূলত ধর্মে, যেটি মূলত আব্রাহিমিজম থেকে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মূলত সনাতন হিন্দুদের আবির্ভাব, যেটি মূলত কার্টুন বা স্ট্যাচু ইত্যাদির প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন নবী রাসূলদের দুরূদ বা ইত্যাদি সৃষ্টিকর্তা প্রার্থনা করা হয়ে থাকে, আরাধনা করা হয়ে থাকে, যেটিকে মূলত সরাসরি এক্সিবিশনের মাধ্যমে, ধারাভাষ্য প্রদর্শনের মাধ্যমে, স্টেজ শোর মতো তারপর মূলত সেটি স্মরণ করা হয়ে থাকে, যেটি মূলত মূর্তি পূজা বলা হয় যায় না, যেটিকে বলা যায় যে এক্সিবিশনের সাথে মূলত ধারাভাষ্য শোনা এবং জিকির করা, সৃষ্টিকর্তার প্রশংসা করা, প্রার্থনা করা, বিভিন্ন নবী রাসূলদের পরিবার সদস্যদের জন্মদিন পালন করা, স্মরণ করা, আনন্দ উৎসব করা, ঈদে মিলাদুন নবীর মতো ইত্যাদি ইত্যাদি। যাই হোক, মরিয়ম আলাইহিস সালামের জীবনী অনেক বড়, সংক্ষিপ্ত এখানে আলোচনা করলাম এবং সকল সনাতন ধর্মের
ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানাচ্ছি পুনরায়। পাশাপাশি ধর্ম গবেষণায় যে বিষয়টি দেখা গেছে সেটি উল্লেখ করলাম সংশোধন করার জন্য, যাতে কোনো ধরনের শিরক, কুফর, বিদাত ইত্যাদি বিষয়গুলো বড় আকারে না হয়। যেহেতু শিরক, কুফর মানে হচ্ছে সৃষ্টিকর্তার অবাধ্যতা, যেটি মুশরিক বলা হয়। মুশরিক হওয়া মানে সৃষ্টিকর্তার অবাধ্যতা, সৃষ্টিকর্তার নিয়ম না মানা, সৃষ্টিকর্তার সাথে অন্য কাউকে তুলনা করা, শরিক করা বা তার সমতুল্য অন্য কাউকে ভাবা। তার সমতুল্য পৃথিবীতে কেউ নেই এবং আখিরাতেও কেউ নেই, সৃষ্টি জগতেও কেউ নেই। সেটি মূলত লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ এক সৃষ্টিকর্তার উপাসনা করা। এক সৃষ্টিকর্তা, তিনি উপাস্য। উপাসনা শুধু সৃষ্টিকর্তার, মহান আল্লাহর, মহান সৃষ্টিকর্তার। সেখানে নবী রাসূল এবং ফেরেশতাকুল রয়েছে, তারা তাদের মূলত মহান আল্লাহ তাআলার কর্মকর্তা কর্মচারী, অর্থাৎ মহান আল্লাহ তাআলার দূত হিসাবে মানব জাতিকে প্রশিক্ষণ দিয়েছে, শিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিয়েছে। যেমনটি জিব্রাইল আলাইহিস সালামও মূলত প্রধান ফেরেশতা, তিনিও মূলত নবী রাসূলদের কাছে বার্তা প্রেরণ করতেন, খবর প্রেরণ করতেন, প্রশিক্ষণ প্রেরণ করতেন এবং নবী রাসূলগণ মানুষের শিক্ষক হিসাবে, পথ প্রদর্শক হিসাবে প্রশিক্ষণ দিয়েছেন। কিন্তু নবী রাসূলগণ মূলত ফেরেশতাকুলের মতো আল্লাহ তাআলার কর্মকর্তা কর্মচারী, কোনো অবস্থাতেই তারা মূলত আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নয়। অর্থাৎ কর্মকর্তা কর্মচারী হিসেবে উল্লেখ করলাম, যাতে মানুষ সহজে বুঝতে পারে আল্লাহ তাআলা হলেন এক প্রকার সম্রাট, মহারাজা, তার দূত বা কর্মকর্তা কর্মচারী হলেন নবী রাসূল ও ফেরেশতাকুল। সেই হিসাবে আমাদেরকে চিন্তা করতে হবে সৃষ্টিকর্তা এক এবং সর্বশক্তিমান, তার কোনো সমকক্ষ নেই, তার সাথে কারোর শরিক করা যাবে না, সমকক্ষ ভাবা যাবে না। আর এটু না ভাবাটাই হলো শিরক, কুফর মুক্ত থাকা। আর এটির বাধ্যবাধকতা রয়েছে ধর্মচর্চার ক্ষেত্রে, তাহলেই মূলত সওয়াব অর্জনের পথে বাধা হবে না। ছোটো আকারে এসব আনন্দ উৎসব করলে বড় ধরনের কোনো বিদাত হবে না, বড় ধরনের পাপাচার হবে না। তবে যুগোপযোগী আহলে কিতাব বা যুগোপযোগী সনাতন ধর্মের কসর মুসলিম হতে চাইলে, অন্তত হিন্দু হতে চাইলেও খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সেক্ষেত্রে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বশেষ নবী ও রাসূল এই বিষয়ে মানতে হবে। পাশাপাশি তার ধর্ম যে দিক নির্দেশনা সেটি মূলত কিতাব, কোরআন, সুন্নাহ এবং মহান সৃষ্টিকর্তা এক, সর্বশক্তিমান, তার সমকক্ষ কেউ নেই, এই বিষয়ের উপর ঈমান নিয়ে আসতে হবে। তবেই মানুষের সকল ধর্মেরই, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান এসব আর অন্যান্য সাবিল সকল ধর্মের শাখাতেই, ইসলামের সকল ধর্মের শাখাতেই সব উৎপন্ন হবে। সেক্ষেত্রে বড় ধরনের সমস্যা হবে না, অর্থাৎ সওয়াব অর্জনের ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি হবে না। যাই হোক, আজকের মতো এখানেই সমাপ্ত করছি।